বাঁধাকপির ঘন্ট খেতে খেতে এতদিনে নিশ্চয়ই বোর হয়ে গেছেন। এবার বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির আফগানি কোপ্তাকারি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। বাঁধাকপির আফগানি কোপ্তাকারি বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া বাঁধাকপি। কেটে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন। এবার এই নুন দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মাখতে হবে, কারণ নুন দিয়ে বাঁধাকপিটাকে যখন মাখা হবে দেখবেন আস্তে আস্তে বাঁধাকপির থেকে জল ছাড়বে আর বাঁধাকপি বেশ নরম হয়ে আসবে। দেখুন বাঁধাকপির থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে, আর এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে। বাঁধাকপির এক্সট্রা জলটা ফেলে দেবার পর বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা 3টি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ কুচনো ধনেপাতা। আর দেব আধ ভাঙা করে নেওয়া চিনেবাদাম 2 টেবিল স্পুন। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে দিলে কোপ্তাগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কিশমিশ। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। 2টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর দিয়ে দিচ্ছি বেসন 3 টেবিল স্পুন। আর দেব ময়দা এখানে আমি 3 টেবিল স্পুন দিচ্ছি। বাঁধাকপির থেকে যদি এক্সট্রা জলটা বের করে না ফেলতাম তাহলে বেসন আর ময়দার পরিমাণটা অনেকটাই বেশি লাগতো, আর সেই বাঁধাকপির কোপ্তা খেতে ভালো লাগবে না। সব কিছু একসাথে ভালো করে মেখে নেবার পর ছোট ছোট বলের মতন গড়ে কোপ্তার শেপ দিয়ে নেব। আমি গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের কোপ্তা গড়ে নিতে পারেন। সমস্ত মিশ্রণটার থেকে কোপ্তা শেপ দিয়ে নেবার পর এবার কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। আর কোপ্তাগুলো আমি সর্ষের তেলেই ভাজবো, আর কড়াইতে অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলে তেলের মধ্যে কোপ্তাগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নেব। হাই ফ্লেমে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে সমস্ত কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। আর সমস্ত কোপ্তাগুলো আমি একবারে ভাজছি না, দুবারে ভেজে নেব, একবারে দিলে ভেঙে যেতে পারে। কোপ্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমাদের প্রথম ব্যাচের বাঁধাকপির কোপ্তাকারিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। সেম এই একই প্রসেসে বাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব। সমস্ত বাঁধাকপির কোপ্তা ভেজে তুলে নেবার পর একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে আমি দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম 4টে, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ভাঙা কাজু, আর কিশমিশ দিয়ে দিলাম 10টা। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আর মশলাটা কিন্তু এইরকমই স্মুথ করে বেটে নিতে হবে। কোপ্তা ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি ক্যাপসিকাম চৌকো টুকরো করে কেটে নিয়ে। আর দিয়ে দিলাম একটি টমেটোটাকেও ক্যাপসিকামের মতন চৌকো টুকরো করে কেটে নিয়ে দিয়েছি, তবে টমেটোর ভেতরে বীজটাকে ফেলে দিয়েছি। ক্যাপসিকাম আর টমেটো হাই ফ্লেমে 1 মিনিট ভেজে তুলে নেব। গ্রেভির জন্য ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, একটি তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, আর 4-5টা লবঙ্গ। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার করা হয় না, তবে আপনারা যদি হলুদ ছাড়া অপছন্দ করেন তাহলে খুব সামান্য একটু হলুদের ব্যবহার করতে পারেন। মশলাটা মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ফেটিয়ে নেওয়া টক দই।
এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কসুরি মেথি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তাই তলায় লেগে যেতে পারে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। আমি 1 কাপ জল দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে কিন্তু চিনি দিলে স্বাদটা ভালো হবে। ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা বাঁধাকপির কোপ্তাগুলো দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি ধরে ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু কোপ্তাগুলো আবার ভেঙে যেতে পারে। 1 মিনিট ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু হালকা হাতেই করতে হবে, কারণ কোপ্তাগুলো নরম আছে, ভেঙে যেতে পারে। লো ফ্লেমে মিনিট 2 ফুটিয়ে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি 1/2 টিস্পুন। নিরামিষ রান্নাতে কিন্তু ঘি আর গরম মশলা তো অবশ্যই দিতে হবে। ঘি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর কোপ্তাগুলোর সঙ্গে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ বাঁধাকপির আফগানি কোপ্তা কারি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটাকে আমি সার্ভ করছি। গরম গরম সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে এই দারুণ সুস্বাদু নিরামিষ বাঁধাকপির আফগানি কোপ্তা কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর আপনারা বানালে আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটাও কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।